ইউকেতে স্ট্যান্ডার্ড ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে এবং রিকোয়ারমেন্টগুলো কি কি? আসলে স্ট্যান্ডার্ড ভিসা বলতে যারা ট্যুরিজম বা ফ্যামিলি বা ফ্রেন্ডদেরকে ভিজিট করার জন্য ইউকেতে আসতে চান সেটাকে স্ট্যান্ডার্ড ভিজিট ভিসা বলা হয়। নর্মালি এটা অ্যাপ্লিকেশনটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর এর ফি আছে ৬ মাসের জন্য সে অ্যাপ্লাই করে তাহলে £115 অর্থাৎ £১১৫। যদি সে আরও বেশি অর্থাৎ মাল্টি মাল্টি এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করে তাহলে ২ বছরের জন্য সে মাল্টি এন্ট্রি করলে £200 তার ফি। আর যদি 5 ইয়ার্সের জন্য করে তাহলে £771 অর্থাৎ £৭৭১। আর যদি আপ টু 10 ইয়ার্স পর্যন্ত অর্থাৎ ১০ বছরের জন্য যে মাল্টি এন্ট্রি করে তাহলে তার ভিসা ফি হবে £৯৬৩। এখন কোশ্চেনটা হচ্ছে কীভাবে সে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করবে অনলাইনে। অ্যাপ্লাই করার পরে সেটা শিডিউল বুক করবে অর্থাৎ বিআরপির জন্য একটা শিডিউল নেবে। সেটা বাংলাদেশে যদি হয় যেমন বাংলাদেশে বাড়ি ভাড়া আছে আর এখানে ফ্রি। আর যদি সিলেটে আসে সিলেটে এক্সট্রা তাকে 10,000 বাংলাদেশি টাকা পে করতে হবে, সম্ভবত 10,000 অথবা 20,000 এরকম হতে পারে। এখন তার কি করতে হবে, রিকোয়ারমেন্টগুলো কি কি? প্রথমত তাকে ঠিক করতে হবে তার পারপাসটা কি, সে কি কারণে ভিজিটে যাচ্ছে সেটা তাকে ক্লিয়ার করতে হবে, কারণ এইটা তার ট্রাভেল প্ল্যান। সেখানে তাকে লিখতে হবে যে আমি এই পারপাসে ভিজিট করে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যেমন সে বলতে পারে যে আমি বিজনেস ভিসা অথবা আমি ঘুরতে যাচ্ছি, ফ্রেন্ডকে দেখতে যাচ্ছি, বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি, সিনেমানিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি, হিস্টোরিক্যাল প্লেসগুলোকে আমি সাইটগুলোকে আমি ভিজিট করতে যাচ্ছি। এটা হলো তার পারপাস। তারপরে ফাইন্যান্সিয়াল এভিডেন্স তাকে সাবমিট করতে হবে। কেন সাবমিট করতে হবে? কারণ ইউকেতে যেতে হলে তাকে যেই পরিমাণে ফাইন্যান্স তার দরকার হবে সেটা তাকে অবশ্যই শো করতে হবে। অর্থাৎ সে যেন ইউকেতে এসে পাবলিক ফান্ডের পরে রিলাই করতে তাকে না হয়, অর্থাৎ সরকারের জন্য বার্ডেন না হয়, সেই জন্য তাকে ফাইন্যান্সিয়াল এভিডেন্সগুলো তাকে দিতে হবে এবং সেটাকে স্ট্রঙ্গার অথবা সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স তাকে সাবমিট করতে হবে। সে যেমন তার বাংলাদেশের যদি সে অ্যাপ্লাই করে তার চাকরির ইনকাম কি, পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, জব লেটার, তারপরে এভিডেন্স অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, যদি সে কারো কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেয় তার এভিডেন্স দিতে হবে। অথবা তার যদি প্রপার্টি থাকে, প্রপার্টি থেকে কি ইনকাম থাকে, তার কি ইনকাম হয়, সেটা কত টাকা আসতেছে, বিজনেস থাকলে বিজনেস থেকে কি পরিমাণ ইনকাম, প্রপার্টির ভ্যালুয়েশন, যদি রেন্ট নেয় তার রেন্টের সমস্ত এভিডেন্সগুলো, যদি তিনি ডাক্তার হন তাহলে কি পরিমাণ টাকা তার মান্থলি জমা হচ্ছে এবং কত টাকা সে সেখান থেকে ট্যাক্স দিচ্ছে। এবার অ্যাকাউন্টেন্টের লেটার সে সংগ্রহ করতে পারে এই সাপোর্টের জন্য। এরপরে যদি সে ইউকেতে আসতে চায় তাকে দেখাইতে হবে অ্যাকোমোডেশন ডিটেলস, অর্থাৎ সে কোথায় এসে থাকবে। সে কি ফ্রেন্ডের বাসায় থাকবে, তো সে বাসার অ্যাড্রেস এবং বাসার জন্য যে পেপারগুলো থাকে অর্থাৎ টেনেন্সি এগ্রিমেন্ট দিতে হবে, সেখানে পর্যাপ্ত বা স্পেয়ার রুম আছে কিনা তাকে সেটা স্যাটিসফাই করতে হবে। আর যদি সেখানে অন্য কোনো লোক থাকে ওই একই বাসায়, তো সেখানে নো অবজেকশন লেটার তাকে দিতে হবে। এরপরে আসেন ট্রাভেল প্ল্যান, সে কোন কোন জায়গায় ভিজিট করবে এবং তার ফ্লাইট বুকিং করছে কিনা এটা তাকে জানাইতে হবে এবং তার ওই যে যে ডিউরেশনে থাকবে সেই লোকেশন থেকে কোন লোকেশন যাবে এটা সে কাভার লেটারে উল্লেখ করবে। এটাকে বলে ইটিনারি আপনার ট্রাভেল প্ল্যান বা এটা বলা হয় এটাকে। এখন কোশ্চেনটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটাকে শো করতে হবে তার টাই আছে কিনা তার দেশের সাথে, অর্থাৎ সে যে ভিজিট ভিসা আসতেছে তাকে দেখাইতে হবে যে দেশ থেকে সে আসতেছে সেখানে সে ফেরত যাবে কিনা এবং এইটা তাকে প্রুভ করতে হবে। অর্থাৎ তার হোম কান্ট্রির সাথে তার কি পরিমাণে টাইস আছে, তার সংযুক্তি আছে, সে সেই কারণে ফেরত যাবে কিনা, না গেলে তার কি পরিমাণে লস হবে সেটা তাকে শো করতে হবে। যদি এটা সে শো না করে তাহলে তারা ধরে নিবে তার ইন্টেনশন নাই, সে এই দেশ থেকে ব্যাক করবে, তাহলে তার ভিসা দেবে না। এরপর আছে তাকে অবশ্যই কনফার্ম করতে হবে যে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। ফাইনালি তার যদি কোনো মেডিকেল কিছু থাকে সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট দিবে। যদি এর অন্য কোনো মেডিকেল ইস্যু থাকে যেমন সিরিয়াস কোনো ইস্যু, তবে বাংলাদেশের জন্য মেডিকেল সার্টিফিকেট প্রযোজ্য না। তবে আফ্রিকার কান্ট্রি থেকে যদি কেউ আসতে চায় তাকে ইয়েলো জ্বর যেটা আছে, ইয়েলো ফিভারের একটা সার্টিফিকেট দিতে হয়। আর এখন কোশ্চেন হলো সে কতদিনের ভিজিট ভিসা অ্যাপ্লাই করবে। সে 6 মান্থ ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবে। যদি মাল্টি এন্ট্রি করে প্রথমবার 6 মান্থ, পরবর্তী সে মাল্টি এন্ট্রি আপনার 2 বছর, 5 বছর এবং 10 বছর আপ টু 10 ইয়ার্স মধ্যে সেটা অ্যাপ্লাই করতে পারবে। এই ক্যাটাগরিতে সে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি অ্যাপ্লাই করার আগে অবশ্যই তাকে বিজ্ঞ কোনো লয়ারের সাথে যোগাযোগ করে নেওয়া উচিত, কারণ রিফিউজালের হার এখন অনেক বেশি। ধন্যবাদ সবাইকে।